সাইদ আব্দুল্লাহ, আমি আপনার মন্তব্য শুনতে চাইছি যে আমরা অভিযোগ শুনছি, যেটা প্রশ্নটা করেছিলাম, অভিযোগ শুনছি যে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে আছে, কিন্তু কেউ যদি সন্দেহ করতে চায় যে নির্বাচন কমিশন আসলে জামাত জোটের দিকে ঝুঁকে আছে কিনা, সেটা কি আসলে করতে পারে কিনা? দেখেন, এক একজনের এক একটা মতামত থাকবেই। দিন শেষে রাজনীতিতে অভিযোগ, পাল্টা অভিযোগ সব জায়গাতে থাকে, কিন্তু আমার যেটা একান্তই দেখার ইচ্ছা ছিল যে ইলেকশন কমিশন দিন শেষে তার কাজটা যাতে স্মুথলি করতে পারে। যদি ইলেকশন কমিশন তার কাজটা ঠিক মতো স্মুথলি করতে পারতো, তাহলে দেখতেন যে অনেক প্রশ্ন উঠতো এবং ওঠার পরে মানুষই বুঝতো এগুলো শুধু কথার কথা। কিন্তু এখন তো অনেক কিছু আর কথার কথা লাগছে না, কারণ এই যে পোস্টাল ব্যালটের কথাটাই অনেকেই উড়িয়ে দিতে পারে, আর কয়েকটা পোস্টাল ব্যালটই তো। কিন্তু মাথায় রাখতে হবে যে বাংলাদেশ এমন একটা দেশ, এই জায়গায় এমন অনেক ছোট মার্জিনে আসনের কে জিতবে কে হারবে এটা ডিসাইডেড হয়ে যাইতে পারে। সাইফ মুস্তাফিজ ভাই, আপনার বাসা সিরাজগঞ্জে আমি জানি, যেহেতু আমার পাশের ডিস্ট্রিক্টে আপনি, জাস্ট আমার পাশে পাবনার পাশে লাগোয়া একটা এলাকা আছে সিরাজগঞ্জের। এটা হলো 2008 সালের ঘটনা। ওই টাইমে মাত্র 100 ভোটের মতো ব্যবধানে, 100 থেকে 300 ভোটের মতো ব্যবধানে যেটা হলো যে জয় পরাজয় ডিসাইডিং হয়ে গেল। সো এই ক্ষেত্রে দেখেন, বাংলাদেশের অনেকগুলো জেলা আছে যে জায়গাগুলোতে প্রচুর পরিমাণে প্রবাসী কিন্তু থাকে, প্রচুর পরিমাণে মিডল ইস্ট কেন্দ্রিক পার্টিকুলার কয়েকটা জায়গা আছে। ইনফ্যাক্ট আপনি যদি খেয়াল করে দেখেন, মাদারীপুর, শরীয়তপুর এই জোনে প্রচুর পরিমাণে ইতালি প্রবাসী আছে। আবার দেখবেন লন্ডন ভিত্তিক কিছু জায়গায় প্রচুর পরিমাণে সিলেটি আছে। পার্টিকুলার কিছু কিছু জায়গায় আবার ধরেন যে নোয়াখালীর কথা যদি বলি, লক্ষ্মীপুরের কথা যদি বলি, ফেনীর কথা যদি বলি, হিউজ নাম্বার কিন্তু আমাদের এই ধরনের প্রবাসী ভাইয়েরা আছেন। এখন মিডল ইস্টের এ যাবৎকালে আমি 3টা দেশ সম্ভবত পেলাম যে জায়গায় এই জাতীয় অনিয়মটা দেখা গেল। আমি যেটা দেখতে চাই, এই অনিয়মটা যখন দেখা গেল, 3টা জায়গায় আমরা দেখতে পেলাম, এই না যে অন্য কোনো জায়গায় হয়নি, এটা সামনে এলো। মানে ব্যাপারটা হলো, এই ঘটনাটা ঘটার পরে বেশ কিছু সময় তো পার হয়ে গেছে, কিন্তু এইটা নিয়ে সুস্পষ্টভাবে ইলেকশন কমিশনের জায়গা থেকে কি কোনো বিবৃতিটা এসেছে কিনা এইটা দেখার আমার খুবই আগ্রহ ছিল। কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার কাট কোনো ব্যাখ্যা নাই, বরং যেটা এসেছে বিভিন্ন জায়গা থেকে জোড়াতালির কিছু উত্তর ব্যাখ্যা, এই যে পরিচয় নাই, অমুক নাই, এক জায়গায় থাকে, অমুক থাকে, তমক থাকে। এইটা করতে হইলে ওই যে ভিডিও করা যাবে না, অমুক করা যাবে না, তমক করা যাবে না, এইটা হইতেই পারে না। এমনকি এইটা বোধ হয় যে ইলেকশন যারা করছেন একটু খেয়াল করে দেখবেন, যেসব এলাকায় প্রবাসী ভোটাররা আছেন, কিছু কিছু দলের ক্যান্ডিডেট পার্টিকুলারলি ওই জায়গায় গিয়ে মাঝে মাঝে দেখবেন তাদেরকে নিয়ে সভা সমাবেশও করেছে। এমনকি নতুন দলের কেউ কেউ কিন্তু এই কাজটা করেছে। আমি বলছি না শুধু নতুন দলের অনেকেই করেছে, অন্যান্য দলের লোকজনও করেছে। সো এই যে তাদের মাথায় কিন্তু এই কনসার্নটা আছে, অর্থাৎ আপনি ইগনোর করতে চাইবেন, কিন্তু তাদের মাথায় যে ব্যাপারটা আছে, আপনি একটু সুন্দর মতো, আমরা যদি খেয়াল করে দেখি যে 300টা আসনে বিএনপির কারা ক্যান্ডিডেট, এনসিপি 300টা তো না, ওই জোটের কারা কারা আছে দেখবেন যে জামাত বলেন, এনসিপি বলেন, বিএনপি বলেন, যার আসনে প্রবাসী ভোটার সংখ্যা বেশি তার কিন্তু মাথা ব্যথা অবশ্যই ছিল। এবং এই কারণে দেখবেন অনেকেই যে কাজটা করেছে বিভিন্ন দলের, তারা কিন্তু ওই দেশে গিয়ে এই ধরনের ক্যাম্পেইনও কিন্তু চালিয়েছে, তাদের সাথে বসেছে। ধরেন যে এই কাজটা হয়েছে মিডল ইস্টের অনেক জায়গাতেই হয়েছে, সেটা কেউ স্বীকার করুক আর না করুক। আপনি মনে করছেন যে এটা একটা প্ল্যানের অংশ? সো অবশ্যই প্ল্যানের একটা অংশ হইতেই পারে। লেটস সে অনেকগুলো দেশে কি হয় জানেন, আমাদের প্রবাসী ভাইয়েরা এত পরিমাণ শ্রম দেন, মানে এত আন্ডার প্রিভিলেজ তারা। সো লেটস সে এই কাজটা করার জন্য কোন এজেন্সি পদ্ধতি কাজ করতে পারে, যে ঠিক আছে আমরা এজেন্টের মতো সব গোছায় দিচ্ছে, আমরাই সব করে দিব, অতএব আমরা এতজনেরটা রেডি করে দিব, এতজনের জন্য এই পরিমাণ বিনিময় মূল্য দিতে হবে। সো এই ধরনের কন্ট্রাকচুয়াল কাজ হলে দেখা যাবে ডিজাস্টার ঘটে যাইতে পারে। সো এই ব্যাপারটা মোটেই হেলাফেলার ব্যাপার না। যতটা ঘটেছে এইটার পাশাপাশি আরো কি কি স্কোপ আছে, এই যে যেমন বলছিলেন যে আরো কি কি স্কোপ ছিল, সেই ব্যাপারটাও ইলেকশন কমিশন পাবলিকলি উন্মুক্ত করুক, যে আরো কি কি রিস্ক আছে,